বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের এই ভিডিওটা হয়েছিল ফ্রম আইডিয়াল ট্রান্সফর্মার এবং এখানে এন্ড চ্যাপ্টার কোশ্চেন নাম্বার 46 সলভ করব, যেটা হয়েছিল মিস্টার হায়াটস বই থেকে। তো আসুন দেখি কোশ্চেনটা 46। ক্যালকুলেট আই এক্স অ্যান্ড ভি টু অ্যাজ লেভেল ইন দ্য ফিগার। তো এই ফিগারটা গিভেন ছিল, এখানে এই কারেন্টটা আই এক্স বলা হয় এবং এই সেকেন্ডারি ভোল্টেজটা ছিল ভি টু। এই দুটাকে আমাদেরকে পতা করতে হবে। এটা ছিল ট্রান্সফর্মার। এই লাইনগুলো শো করছে দ্যাট এটা আয়রন কোর ট্রান্সফর্মার অথবা আইডিয়াল ট্রান্সফর্মার। টার্ন রেশিও ছিল 1:5। তার মানে হয় স্মল এন বরাবর হবে অফ 5। প্রথমে আমরা এই কারেন্টগুলো এখানে গিভেন ছিল না, সেটাকে মার্ক করে নেব। এই কারেন্টটাকে আমরা বলি I1। এখান থেকে দেখেন যে কারেন্টটা আসছে সেটা দুই ভাগে ডিভাইড হয়েছিল, I1 এবং IX। সো এই ব্রাঞ্চে যে কারেন্টটা হবে সেটা হবে I1 প্লাস IX। সেই মতো এখানে এই কারেন্টটা ছিল I2, এখান থেকে আসছে IX। তো এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট হবে I2 প্লাস IX। V2 মার্ক ছিল, আমরা V1 মার্ক করে নিই। এই ভোল্টেজটা হয়েছিল ইনপুট ভোল্টেজ V1। এখন এই ফর্মুলাগুলো, এই টেকনিকটা অ্যাকচুয়ালি আমরা মনে করব যখন if V1 and V2 are both positive or both negative at the dotted terminal, then use plus n for voltage reaction. আসুন দেখি ছবিতে দেখেন আমাদের ভোল্টেজটা, এই ভোল্টেজটা ছিল পজিটিভ অ্যাট দি ডটেড টার্মিনাল, কিন্তু এই ভোল্টেজটা ছিল নেগেটিভ অ্যাট দি ডটেড টার্মিনাল। এখানে কি বলছে, if both positive or both negative at the dotted terminal, তখন আমরা প্লাস এন ইউজ করতে হবে আমাদেরকে, কিন্তু এখানে ডিফারেন্স ছিল সেই জন্য আমরা মাইনাস এন ইউজ করব। কেমন করে এখানে দেখেন, V2 over V1 is equal to minus n. n ছিল অ্যাকচুয়ালি n2 over n1, so it is minus 5 over 1 from এখান থেকে 5 over 1, এবং সেখান থেকে আমরা লিখতে পারি that V1 is equal to 0 minus 0.2 V2। এটা ছিল ভোল্টেজ রিলেশন। তারপরে কারেন্ট রিলেশন বলছে if I1 and I2 both enter into or both leave the dotted terminal, then use minus n। আমাদের কাছে কি আসে, এখানে দেখেন কারেন্টটা এন্টার হয়েছে অথবা লিভ করছে ডটেড টার্মিনাল, লিভিং ডটেড টার্মিনাল, এবং দ্বিতীয় কারেন্টটাও লিভ করছে ডটেড টার্মিনাল। তো if I1 and I2 both enter into or both leave, so আমাদের কাছে both leave হয়েছিল সেই জন্য আমরা নেগেটিভ n এখানে ইউজ করব। তার মানে হয় I1 ওভার I2 বরাবর হবে নেগেটিভ n2 ওভার n1 অথবা নেগেটিভ 5 ওভার 1। সেখান থেকে আমরা লিখতে পারি I1 বরাবর হবে নেগেটিভ 5I2। এই দুইটা রিলেশন আমরা ইউজ করব যখন কোশ্চেনটা সিম্পলিফাই করব। এখন প্রথমে আমরা কেভিএল ইকুয়েশন লিখে নিব। আমি এই তিনটা ম্যাশ, এখান থেকে দেখেন আপনার একটা ম্যাশ ছিল এটা, দ্বিতীয় ম্যাশটা, এবং তৃতীয় ম্যাশ হবে আউটার ম্যাশ। এখান থেকে যাব এখানে উপরে এই। আপনি এটাকে নোডাল অ্যানালিসিস মেথড ইউজ করেও সলভ করতে পারেন, কিন্তু ম্যাশ অ্যানালিসিস কম্প্যারেটিভলি ইজিয়ার। তো আসুন দেখি প্রথম ইকুয়েশনটা কি হবে। মনে রাখতে হবে আমাদেরকে এই দুটো প্যারামিটার ক্যালকুলেট করতে। ওকে, তো প্রথম এখান থেকে চলি, নেগেটিভ 180 30, তারপরে হয়ে গেল 4x I1 IX, এবং তারপরে V1। এটা হয়ে গেল ফার্স্ট ইকুয়েশন, লেফট ম্যাশ। তারপরে রাইট ম্যাশ, এখান থেকে চলি নেগেটিভ V2 3I2 140 I2 IX। তো এই ইকুয়েশনটা লিখে নিই। এবং থার্ড ম্যাশটা যেটাকে আউটার ম্যাশ বলা হয়, এখান থেকে চলি মাইনাস 180 188 30, তারপরে 4x I1 I2, তারপরে এখানে 10 IX, এবং এখান থেকে 140 IX প্লাস I2। এই তিনটা ইকুয়েশনটাকে আমরা সিম্পলিফাই করব, সলভ করব।
Since we need to find answer for Ix and V2, we should replace I1 and V1. So প্রথমে আমাদেরকে চেষ্টা করতে হবে I1 এবং V1 টাকে আমরা রিপ্লেস করি with I2 V2. ওকে, সো এই রিলেশনটা আমরা এখন ইউজ করব টু রিপ্লেস V1 and I1. প্রথম ইকুয়েশন এটাকে প্রথমে সিম্পলিফাই করে নিব, লাইক টার্মস সেপারেট করে নিব। ওকে, এখন এখানে দেখেন আমরা I1 এর জায়গাতে -5I2 পুট করে দিয়েছি, V1 এর জায়গাতে -0.2V2 পুট করে দিয়েছি এবং এটাকে ফার্দার সিম্পলিফাই করে আমাদের এই রিলেশনটা আসবে যেটাকে আমরা বলবো 1A। দ্বিতীয় রিলেশনটা এটা কেবলমাত্র এখান থেকে আমরা এটাকে ওপেন করে নিব ব্র্যাকেটটাকে এবং অ্যারেঞ্জ করে নিব, রিঅ্যারেঞ্জ করে নিই। তো এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় ইকুয়েশন। এখানে I1 এবং V1 হয় না এটার মধ্যে, সেই জন্য এটাকে এই ফর্মুলা ইউজ করা রিকোয়ারমেন্ট হয় না এটা। ওকে, এখান থেকে আমরা Ix অ্যাড করে নিই, সরি I2 অ্যাড করে নিয়েছি 143 এবং Ix। তারপরে থার্ড ইকুয়েশনটা এটা ছিল, এখানে আমরা প্রথমে এটাকে ওপেন করে নিই, লাইক টার্মগুলো সেপারেট করে নিই। এখানে দেখেন I1 আছে, I1টাকে আমরা রিপ্লেস করে দিব উইথ -5I2, সিম্পলিফাই করে এটা হয়ে গেল আমাদের তৃতীয় ইকুয়েশন। এখন এই তিনটা ইকুয়েশন আমরা এখানে লিখে নিয়েছি। এখানেও দেখেন প্রথম এবং দ্বিতীয় ইকুয়েশনে আমাদের কাছে V2 আছে, এটাকেও আমাদেরকে এলিমিনেট করতে হবে সো দ্যাট আমরা কেবলমাত্র I2 এবং Ix ইকুয়েশন সলভ করব। প্রথমে এটাকে কেমন করে এলিমিনেট করব, যে এই ইকুয়েশনটাকে -2 এর সঙ্গে -0.2 এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিই, তখন এগুলোকে ক্যান্সেল করতে পারি আমরা। আসুন দেখি। We need to eliminate V2 from equation 1A and 2A. Multiplying equation 2A by 0.2 we get this thing. এটাকে যখন আমরা 0.2 এর সঙ্গে মাল্টিপ্লাই করি তখন আমাদের ইকুয়েশনটা হয়ে গেল 2B। এটার এখন এই দুটো ইকুয়েশন আমরা ইউজ করব। দ্বিতীয় ইকুয়েশনের মধ্যে প্রথমটাকে আমরা সাবট্রাক্ট করব। সাবট্রাক্টিং 1A from 2B, 1A আসলো, এখন সাবট্রাক্ট করার জন্য সাইন চেঞ্জ করে নিয়েছি, তারপরে এটাকে অ্যাড করে আমাদের এই আনসারটা আসবে। এখন আমরা ইকুয়েশন নাম্বার 7 এবং ইকুয়েশন নাম্বার 3A এই দুটার মধ্যেই I2 এবং Ix আছে, এটাকে ইউজ করে I2 প্রথমে পাতা করব, তারপর Ix পাতা করব। এখানে अगेन আমরা চেষ্টা করব একটা Ix-টাকে এলিমিনেট করার জন্য। এটাকে আমরা 154 ডিভাইডেড বাই 24 এর সঙ্গে মাল্টিপ্লাই করব, যেটা কি হয়ে যাবে অ্যাকচুয়ালি 6.41667। এটার সঙ্গে আমরা এই ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করব। তো ইকুয়েশন নাম্বার 8 আমরা অ্যাচিভ করব। এখন দেখেন এই দুটোকে মাইনাস করে আমরা 154x ক্যান্সেল করতে পারি। Subtracting 3A from equation 8, equation 8 এখানে ছিল, 3A আমরা এখানে লিখে নিব, সাবট্রাক্ট করব, তো আমাদের এই ইকুয়েশনটা আসবে। এখন এখান থেকে আমরা I2 ক্যালকুলেট করতে পারি ইজিলি, this divided by this, তো আমাদের I2 হয়ে গেল 9.18 অ্যাঙ্গেল 150 ডিগ্রি। একটা পয়েন্ট মনে রাখবেন, যখন আপনারা ক্যালকুলেটর ইন কমপ্লেক্স মোডে ইউজ করবেন তখন যে এই কোয়েশ্চেনটা যখন লিখবেন তখন আপনাদেরকে ক্যালকুলেট করবে না, ক্যালকুলেটর এরর দিবে। তার রিজন ছিল এখানে দেখেন অ্যাঙ্গেল গিভেন ছিল এবং মাইনাস সাইন, আমরা এই মাইনাস সাইনটাকে চেঞ্জ করব ইন টার্মস অফ অ্যাঙ্গেল। তো মাইনাস রিপ্লেস করার জন্য আমরা অ্যাঙ্গেলের সঙ্গে 180 ডিগ্রি প্লাস করতে পারি অথবা মাইনাস করতে পারি। আমি এখানে 180 ডিগ্রি প্লাস করে আমাদেরকে এই আসবে 150 হয়ে যাবে, মাইনাস সাইন রিমুভ হয়ে গেল। এখন এটাকে বাই ক্যালকুলেটর আপনারা ইজিলি সলভ করতে পারেন। ওকে,
নাও ফ্রম ইকুয়েশন 7 উই ক্যান গেট ix, এখান থেকে দেখেন i2 আমরা পতা করে নিয়েছি। তো ix এই এই টেকনিকটা ইউজ করে আমরা ix পতা করে নিব। i2 এর ভ্যালু এখানে পুট করে দিয়েছি 48.6 and i2। তো এখানে এখন আমাদের আনসার হবে 10.75 অ্যাঙ্গেল -30 অ্যাম্পিয়ার। তো আমরা i2 এবং ix পতা করে নিয়েছি, এখন আমাদেরকে কেবলমাত্র v2 পতা করতে হবে। v2 ফর্মুলা আমরা অলরেডি ক্যালকুলেট করেছি বাই কেভিএল মেথড। এটাকে সিম্পলিফাই করে নিব, ফার্দার সিম্পলিফাই। এখন এই i2 এর ভ্যালু এখানে পুট করে দিব, ix এর ভ্যালু পুট করে যখন সলভ করব তখন আমাদের আনসার হবে 192.26 অ্যাঙ্গেল -30 ভোল্ট। এটা ছিল v2। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। ধন্যবাদ।